আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের চারু ও কারুকলা বই প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয় পৃষ্ঠা 6 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 নম্বর হচ্ছে চারু ও কারুকলা বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শিল্পকলার সূচনা লগ্ন সম্পর্কে লেখো। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে চিত্রকলা ও শিল্পকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কেন। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গুহাচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী চারু ও কারুকলা বই 2025 প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয় পৃষ্ঠা 6 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে চারু ও কারুকলা বলতে কি বোঝায়। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে চারুকলার প্রধান বিষয় এবং পরিচয় হলো ছবি আঁকা। বিভিন্ন ধরনের ছবি আঁকা চারুকলার মূল কাজ। ছবি আঁকার জন্য ব্যবহৃত হয় কাগজ, কাপড়, ক্যানভাস, মাটির ফলক, সিমেন্টের ফলক, সিরামিকের ফলক, দেয়াল, কাঠের বাকল বা পাটাতন ইত্যাদি। এছাড়াও ছবি ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয় পেন্সিল, কলম, বুরুশ, তুলি, রং, কালি, ছুরি, হাতুড়ি, বাটাল ইত্যাদি। নানা ধরনের রঙের মধ্যে রয়েছে জল রং, পেস্টেল রং, বেল রং ইত্যাদি। এইসব রং ছবিকে প্রাণবন্ত করে তোলে আর সমৃদ্ধ করে চারুকলাকে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি আমাদের দেশের চারুকলার অন্যতম আকর্ষণ। 2 নং প্রশ্ন হচ্ছে শিল্পকলার সূচনালগ্ন সম্পর্কে লেখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে আদিম যুগ থেকে শিল্পকলার সূচনা হয়েছে। তারা গুহায় বসবাস করত। যে গুহায় তারা বাস করত, দল বেঁধে সেই গুহার এবড়ো থেবড়ো দেয়ালের ছবি আঁকত। তাদের কাছে ছবি আঁকা ছিল একটা জাদু বিশ্বাসের মতো। জীবন্ত শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ। তাই যেসব পশু তারা শিকার করত তার ছবি এঁকেছে। আবার পশুর গায়ে তীর, বর্শা এসবও এঁকে দিয়েছে। এর অর্থ হলো শিকার করার হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো। তাদের বিশ্বাস ছিল যে শিকারে আজ সফল হবই। বর্তমানের মতো সুন্দর তুলি ও বিভিন্ন রং তাদের ছিল না। তারা পশুর শক্ত হাড় সূচালো করে তা দিয়ে আঁচড় কেটে রেখা টানত। তারা সে সময় পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আঁচড় কেটে তারা নানা রকম ছবি ফুটিয়ে তুলত। এমনকি তারা মাছের মেরুদণ্ডের কাটা, হাড়ের টুকরো ইত্যাদি দিয়ে গলার হার, মালা তৈরি করত। সেখান থেকেই কারুশিল্পের শুরু। এভাবে আদিম মানব গোষ্ঠী শিল্পকলার সূচনা করেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে চিত্রকলা ও শিল্পকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কেন। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি ভিন্ন রকমের। তাদের জীবনযাপনও ভিন্ন। এ কারণে এক দেশের মানুষের অন্য দেশের মানুষের ভাষা বোঝাটা বেশ কষ্টকর। কিন্তু এক দেশের বা এক যুগের চিত্রকলা বা শিল্পকলা অন্য দেশের লোকের কয়েক যুগ পরেও বুঝতে কষ্ট হয় না। উদাহরণ হিসেবে বলা যায় আফ্রিকার জিম্বাবুয়ের একটি নিগ্রো ছেলে যদি বাংলাদেশি কোনো লোকের কাছে কোনো ছবি এঁকে পাঠালে ছবিটি বুঝতে কোনো কষ্ট হবে না। কিন্তু সেই ছেলেটি যদি তার ভাষায় যদি একটি চিঠি লিখে পাঠায় তাহলে বাংলাদেশি লোকটি জিম্বাবুয়ের ভাষায় বুঝতে পারবে না। কিন্তু জিম্বাবুয়ের ছেলেটির আঁকা ছবিটি বুঝতে কষ্ট হয়নি। এ থেকে বোঝা যায় একটি ছবির মাধ্যমে নিজের মনের ভাব অন্যের কাছেও সহজেই প্রকাশ করা যায়। এ কারণে চিত্রকলা ও শিল্পকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। 4 নং প্রশ্ন হচ্ছে গুহাচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে আদিম যুগে মানুষ গুহায় বসবাস করত। তারা দল বেঁধে গুহার এবড়ো থেবড়ো দেয়ালে ছবি আঁকত। ছবি আঁকা আদিম মানুষের কাছে ছিল একটা জাদু বিশ্বাসের মতো। তাই যেসব পশু তারা শিকার করত তারই ছবি আঁকত। কিন্তু সে সময় তাদের সুন্দর রং ও তুলি ছিল না। তারপরও তারা সুন্দর ছবি আঁকত। এজন্য তারা পশুর হাড় সূচালো করে তা দিয়ে আঁচড় কেটে রেখা টানত। জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে তারা তুলি বানাতো।
আবার মাটির সঙ্গে চর্বি মিশিয়ে তারা নানা রকমের রং তৈরি করত। হাজার হাজার বছর পরও তাদের আঁকা এসব ছবির রং রেখা এখনো খুব সুন্দর ও অক্ষত রয়েছে। এভাবে বোঝা যায় আদিম মানুষেরা বিভিন্ন ধরনের শিল্পকলার সাথে জড়িত ছিল। উপরোক্ত আলোচনার মাধ্যমে গুহাচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা বই প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয় পৃষ্ঠা ৬ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।